নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ভোটার ইনফরমেশান স্লিপ বা ভিআইএস দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে আপনি এই ভিআইএস বা ভোটার ইনফরমেশান স্লিপ পাবেন এবং ভোট দিতে গেলে আপনাকে কী কী নথি নিয়ে যেতে হবে, এই প্রসঙ্গেই আমরা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভোটার ইনফরমেশান স্লিপ যা দেওয়া শুরু হয়েছে, প্রথম দফার যে ভোট রয়েছে 152টি আসনে ভোট হবে পশ্চিমবঙ্গে, তার যে স্লিপ সেটা দেওয়া শুরু হয়েছে এবং 18ই এপ্রিল পর্যন্ত এটা দেওয়া হবে। বিএলও যিনি আছেন, যে সমস্ত এলাকার বিএলওরা রয়েছেন, তারা এই ভোটার ইনফরমেশান স্লিপ নিয়ে বাড়ি বাড়ি যাবেন। এবং সবথেকে বড় কথা যে এক্ষেত্রে প্রার্থী বা তার কোনো প্রতিনিধি বিএলওর সঙ্গে যেতে পারেন এবং যে ভোটাররা যারা এই স্লিপ পাবেন সেই স্লিপ তাতে ভোটারের নাম, ঠিকানা, ভোট কেন্দ্রের অবস্থান, ভোটের তারিখ এবং সময়সহ একটি মানচিত্র দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে ভোটের দিন করণীয় এবং বর্জনীয় বিষয়ের তালিকা। আর দ্রুত যাচাইয়ের জন্য এর জন্য একটি কিউআর কোডও সংযুক্ত করা হয়েছে। এবং সবথেকে বড় কথা যে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এই স্লিপ বিতরণ করছেন। ভোটের অন্তত 5 দিন আগে এই স্লিপ সবার হাতে পৌঁছে দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যারা দৃষ্টিহীন ভোটার, তাদের ক্ষেত্রে তারা যদি সহযোগী কাউকে চান, সেক্ষেত্রে সহযোগীকে নিয়ে ভোট কেন্দ্রে গেলে পোলিং যে অফিসার রয়েছেন, পোলিং এজেন্ট, তারা সই করলে একটি কাগজে, তারপর তিনি ভোট দিতে পারবেন। আর এর সঙ্গে আরেকটা বিষয় রয়েছে যে প্রার্থী বা তাদের প্রতিনিধিরা এই বিতরণ প্রক্রিয়ায় বিএলওর সঙ্গে থাকতে পারবেন, তবে অনুমতি ছাড়া ভোটার ইনফরমেশান স্লিপ যদি কাছে রাখেন তাহলে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 এবং ভারতীয় দণ্ডবিধির আওতায় পড়বেন। আর ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে কি কি লাগবে, সেক্ষেত্রেও নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে ভোটার ইনফরমেশান স্লিপ বা ভিআইএস শুধুমাত্র ভোট দেওয়ার জন্য যথেষ্ট নয়। এর সঙ্গে এপিক কার্ড ছাড়াও 12টি যে বৈধ পরিচয়পত্রগুলি ছিল, সেই 12টি বৈধ পরিচয়পত্রের মধ্যে একটি সঙ্গে থাকতে হবে, তবেই একজন ভোটার তিনি ভোট দিতে পারবেন। আরও খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।